জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২-১ দিনের মধ্যে শেষ হবে সম্পূর্ণ কাজ। সোমবার সকালে ঈদগাহ ময়দানের প্রস্তুতি ঘুরে দেখেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তিনি জানান ৯০% কাজ শেষ। এবার জাতীয় ঈদগাহ ময়দানে একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০টায়। আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল ৯টায়। ধর্ম মন্ত্রণালয় সহ সবাই মিলে যেটা ঠিক করেছে যে টাইম থাকবে আমাদের ৮:৩০। যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে হয়তো টাইমের পরিবর্তন করা হবে। পর্যাপ্ত ফ্যান এবং যেহেতু প্যান্ডেল করা হয়েছে যে দিনের বেলাও সকালের বেলাও লাইটের ব্যবস্থা আমাদের থাকবে, অজুখানার ব্যবস্থা থাকবে, যারা অজু ছুটে যাবে বা অজু করতে চান তাদের জন্য ব্যবস্থা থাকবে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, নগরবাসী যেন উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে আমি দাওয়াত দিয়েছি, উনি অ্যাকসেপ্ট করেছেন, উনি আমাদের সাথে এই ঈদগাতে উনি নামাজ পড়বেন। আমরা তো বিশ্বাস করি যে এবারে ঈদটা ঢাকার নাগরিক জীবনে একটা ভিন্নতর অবস্থা নিয়ে আসবে। ঈদগাহ ময়দানে ৩৫,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ভিআইপি ব্লকে পুরুষ মহিলাদের জন্য থাকবে আলাদা নামাজের ব্যবস্থা। প্রবেশ ও বের হওয়ার গেটও থাকবে আলাদা। এদিকে গত বছরের মতো এবারও আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।